হিন্দু ধর্মে শক্তির দিক থেকে কোন দেবতা অধিক শক্তিশালী এসব নিয়ে আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন মতবাদ দেখা যায়। তবে শিব পুরাণ কি বলে চলুন দেখে আসা যাক। শিব পুরাণ অনুযায়ী দেবতাদের মধ্যে প্রথম 10 জন শক্তিশালী দেবতা হলেন। 10 নম্বরে আছেন ইন্দ্র, যিনি স্বর্গের রাজা। 9 নম্বরে আছেন সূর্যদেব, যিনি পৃথিবীকে আলো ও শক্তি দান করেন। 8 নম্বরে আছেন কুমার কার্তিক, মহাদেব পুত্র কার্তিক দেব সেনাপতি এবং শক্তির প্রতীক। 7 নম্বরে আছেন মহাবলী হনুমান, যার ভক্তি ও শক্তির তুলনা তিনি নিজেই। হনুমান মহাদেবের অবতার। 6 নম্বরে আছেন সিদ্ধিদাতা গণেশ, মহাদেব পুত্র গণেশ সংকটমোচনকারী এবং বুদ্ধিদাতাও বটে। 5 নম্বরে আছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা এবং ত্রিদেবের অন্যতম একজন, এই মহাবিশ্বের রচয়িতা। 4 নম্বরে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শ্রীবিষ্ণুর অষ্টম মতান্তরের নবম অবতার। 3 নম্বরে আছেন পুরুষোত্তম রাম, বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম, যিনি আদি পুরুষ এবং মর্যাদা পুরুষোত্তম মানব হিসাবে জন্ম নিয়েছিলেন রাবণ বধের উদ্দেশ্যে। 2 নম্বরে আছেন ভগবান বিষ্ণু, সৃষ্টির পালনকর্তা ও ধর্মকে রক্ষাকারী এবং ত্রিদেবের অন্যতম একজন, যিনি পৃথিবীতে যখনই দুষ্টের প্রভাব বেড়ে যায় তখনই অবতার হয়ে তাকে দমন করতে আসেন। এবং 1 নম্বরে আছেন শিব পুরাণ মতে সবচেয়ে বেশি শক্তিশালী দেবাদিদেব মহাদেব, যার কোনো আদি বা শেষ নেই। তিনি অবিনশ্বর ও শাশ্বত, শিব ধ্বংসের দেবতা এবং ত্রিদেবের অন্যতম। আপনি কার ভক্ত? জবাব কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সাথে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন।